নোয়াখালী এক্সপ্রেসের 174 রানের টার্গেট রংপুর রাইডার্স যে এত ইজিলি চেজ করে ফেলবে এবং তারা 8 উইকেটে জয় পেয়ে যাবে, এটা শুরুতে ম্যাচটা আপনারা দেখতে বসলে হয়তো অনেকেই আইডিয়া করেননি। কারণ আজকে নোয়াখালী এক্সপ্রেস শেষ মুহূর্তে শেষ ওভারে আগিব জাভেদের 1 ওভারে 28 রান নিয়ে যখন তাদের ইনিংসটা শেষ করে, তখন তারা 174 রানে তাদের ইনিংস শেষ করে এবং তাদের একটা সেঞ্চুরি এনেছিল হাসান ইসাকিল, মোহাম্মদ নাবির ছেলে। তিনি প্রতিটা ম্যাচে ভালো করেছে এবং আজকের ম্যাচে সে তো তার সেঞ্চুরিটা পেয়ে গেল। 72 বলে নট আউট 107 রানের যে ইনিংস ছিল তার, সেই ইনিংসের উপর ভর করে নোয়াখালী 174 রানের টার্গেট দেয়। সেই টার্গেট চেস করতে নেমে দাউদ মালান এবং তাওহিদ হৃদয়ের ওপেনিং পেয়ার, আমরা গত ম্যাচেই এই একই ওপেনিং পেয়ার দেখেছিলাম। তো তাওহিদ হৃদয় এবং দাউদ মালানের যে পার্টনারশিপ সেটা খুব বড় হয়নি, কারণ দাউদ মালান খুব বেশি সাপোর্ট দিতে পারেনি। তারপর লিটন কুমার দাসের সাথে তাওহিদ হৃদয়ের একটা অসাধারণ পার্টনারশিপ হয় এবং তাওহিদ হৃদয় আজকে খুবই অ্যাটাকিং ছিল। তার 63 বলের 109 রানের যে ইনিংসটা, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যদিও 90 রানের আশেপাশে যখন তাওহিদ হৃদয় ছিল, 90 থেকে 95 রানের মধ্যে তাওহিদ হৃদয় একটু স্লো ছিল, কিন্তু তারপরে তাওহিদ হৃদয় খুব ভালো একটা ইনিংস খেলেছে। যে ইনিংসের উপর ভর করে কিন্তু 8 উইকেটের একটা সহজ জয় তুলে নেয় রংপুর রাইডার্স। এবং রংপুর রাইডার্স এই ম্যাচটা জয়ের মাধ্যমে তারা কোয়ালিফাই তো গতকালকে নিশ্চিত করেছে, কিন্তু এই ম্যাচটা জয়ের মাধ্যমে তারা টপ 2 এ অবস্থান নিতে পারবে কিনা এটা অনেকটা ডিসাইড হয়ে গিয়েছে। যেহেতু আজকের ম্যাচটা, এখন যে আমি ভিডিওটা শ্যুট করছি এ সময় অলরেডি চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালসের মধ্যে একটা ম্যাচ চলছে এবং এই ম্যাচটাতে চট্টগ্রাম খুব ভালো বা খারাপ, খুব একটা কোন পজিশনে আছে এটা বলা যাবে না, কারণ 50-50 পজিশনে আমরা বলতে পারি। কারণ সাইফ হাসান 74 রানের একটা অসাধারণ ইনিংস খেলেছে এবং সাইফ হাসানের ইনিংসের পরে মোহাম্মদ মিথুন এবং সাব্বির রহমান ব্যাট করছে এবং জানি না এই ইনিংসটা কতদূর যাবে। এই ইনিংস যদি বড় হয় এবং চট্টগ্রাম রয়্যালস যদি আজকের ম্যাচটা হারে, তাহলে তো রংপুর রাইডার্স নেট রান রেটের হিসাব নিকাশে সেকেন্ড অবস্থানে চলে যাবে এবং আজকের ম্যাচ যদি চট্টগ্রাম জিতে, তাহলে চট্টগ্রাম রয়্যালস অটোমেটিকলি তারা সেকেন্ড পজিশনে থাকবে। এবং যেহেতু রংপুর রাইডার্স আজকের ম্যাচটা খুব ভালোভাবে খেলেছে এবং তাওহিদ হৃদয় সে প্রতিটা গত ম্যাচে ভালো খেলেছে এবং শুরুর দিকে 2-1টা ম্যাচে একটু সেকি থাকলেও সে পরবর্তী ম্যাচগুলোতে খুব ভালো তার যেই অবস্থান সেটা জানান দিয়েছে। এবং তাওহিদ হৃদয় আজকের যেই 109 রানের ইনিংস, তারা যেহেতু প্লে অফ শুরু করতে যাচ্ছে, প্লে অফ শুরুর আগে এরকম একটা ইনিংস অবশ্যই তাওহিদ হৃদয় নিজে তো কনফিডেন্স পাবে, এছাড়াও রংপুর রাইডার্স টিম ম্যানেজমেন্ট যারা আছে তাদের মনে একটা আশার সঞ্চার জাগাবে, যেহেতু তাওহিদ হৃদয় খুব ভালো ফর্মে আছে। এবং আমাদের বিশ্বকাপ খেলাটাও যদিও একটু যদি কিন্তুর মধ্যে পড়ে গিয়েছে, কিন্তু তারপরে যদি আমাদের বিশ্বকাপ খেলা হয় তাহলে ওখানে তাওহিদ হৃদয় বর্তমানে যে রেড হট ফর্মে আছে সেটা বাংলাদেশের পক্ষে অবশ্যই কাজে আসবে। আর সাইফ হাসানের যে কথাটা বলছিলাম, যদিও এখনও ঢাকার এবং চট্টগ্রামের ম্যাচটা রানিং আছে, কিন্তু সাইফ হাসান এবারের বিপিএলে তার সর্বশেষ ইনিংসটা খেলে ফেলেছে, যেটা হচ্ছে 74 রানের। এবং সাইফ হাসান বিগত 9টা ইনিংসের মধ্যে তার 6-7টা ইনিংসই খুব বাজে ছিল এবং সাইফ হাসান শুরু থেকে এখন পর্যন্ত সে তার নিজের প্রতিভা জানান দিতে পারে না। এবারের বিপিএলে সে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আজকের এই ইনিংসটা যদিও এই ম্যাচের খুব বেশি গুরুত্ব নাই তাদের জয় বা পরাজয়ের ক্ষেত্রে, কিন্তু আজকের এই ইনিংসটা তাকে অবভিয়াসলি আগামীর জন্য খুব ভালো সাপোর্ট দিবে। সেই যেহেতু আমাদের ইন্টারন্যাশনালে বা আমাদের আগামী যে বিশ্বকাপ স্কোয়াড আছে সেখানে আছে অনন্য একজন সদস্য, সেহেতু তার এই ইনিংস তাকে অবভিয়াসলি খুব ভালো একটা কনফিডেন্স দিবে আমাদের বিশ্বকাপ স্কোয়াডে সেই যেহেতু আসে, সেহেতু ওখানে তার কাছ থেকে আমরা এরকম ভালো ইনিংস আশা করতে পারি যদি আমাদের বিশ্বকাপটা খেলা হয়। আর লিটন কুমার দাস আজকে খুব ভালো সাপোর্ট দিয়েছে, যদিও তার ইনিংসটা খুব স্লো ছিল, কিন্তু তারপরে ওই জায়গাতে একটা বড় পার্টনারশিপ করার ক্ষেত্রে বা তাওহিদ হৃদয়কে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে লিটন কুমার দাস খুব ভালো একটা ভূমিকা পালন করেছে। এবং রংপুর রাইডার্স আজকের ম্যাচটা জয়ের মাধ্যমে এই মুহূর্তে তারা 3 নম্বর অবস্থানে আছে। আশা করব যে আজকের ম্যাচটা চট্টগ্রাম জিতুক বা হারুক, সেটা যেহেতু ডিপেন্ড করবে যে তারা টপ 2 এ যাচ্ছে কিনা, কিন্তু তারপরেও রংপুর রাইডার্স যেভাবে তাদের এই প্লে অফটা শুরু করলো, আশা করছি যে তারা খুব ভালো কিছু করবে ইনশাল্লাহ। আর সিলেট টাইটান্সের যে স্কোয়াড আপডেট সেটা নিয়ে আলাদা কোনো ভিডিওতে হয়তো আগামীকালকে কথা হবে। তবে আপাতত শুধু এতটুকুই জানাই রাখি যে সিলেট টাইটান্স অলরেডি ফিল সল্ট, স্যাম বিলিংস এবং ক্রিস ওক্সকে তাদের স্কোয়াডে অ্যাড করেছে এবং তার আজ রাতের মধ্যে চলে আসবে। ক্রিস ওক্স অলরেডি চলে এসেছে, সেহেতু সিলেট টাইটান্সও প্লে অফটা খুব ভালোভাবে শুরু করতে যাচ্ছে। এবং সব মিলিয়ে এবারের বিপিএলের যে লিগ পর্বের আমাদের ম্যাচগুলো ছিল সেগুলো আজকে শেষ হলো, এই মুহূর্তে যে ম্যাচটা চলছে এটার মাধ্যমে শেষ হবে। এবং সব শেষে কে কীরকম করলো বা কার পারফরমেন্স আপ টু দ্য মার্ক হলো কিনা, বা আমরা যাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন বেশি ছিল তারা কেমন করলো, সব মিলিয়ে ডিটেলস আলোচনা ইনশাল্লাহ আগামীতে আসবে। আর আপাতত এতটুকুই যে আজকের ম্যাচে তাওহিদ হৃদয় যে অসাধারণ সেঞ্চুরি করেছে, তার সেঞ্চুরির উপর ভর করেই রংপুর রাইডার্স তাদের লিগ পর্বের শেষ ম্যাচটা শেষ করলো। আশা করবো তারা টপ 2 থেকেই শেষ করতে পারবে যদি চট্টগ্রাম আজকের ম্যাচটা হারে। সব মিলিয়ে ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিও।